Hello everyone, good morning. Hello everyone, good morning. Welcome back to my channel. Happy Sunday. চলো আজকে মাছ দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। মাছ তো সবসময় শুভ, তার জন্য আজকে মাছ দেখিয়ে ভিডিও স্টার্ট করলাম। তো এই যে এখন বাজছে 10:30 মতো। বরের আজকে সানডে হলে কি হবে, বরের আজকে ডিউটি আছে, তো তাই জন্য হচ্ছে আমি এখন সিদ্ধ ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা, এইটাই এখন সকালের ব্রেকফাস্ট হবে। আর ওদিকে দুপুরের কি রান্না হবে বলি, বেগুন ভাজা আর চিকেন, ভাত, নর্মাল রান্না, সিম্পল রান্না, নর্মাল রান্না, ঠিক আছে। যেহেতু সানডে তো চিকেন তো হবে। আর এখন আমি করছি মাছ ভাজা। মাছগুলো কেমন তলায় লেগে যাচ্ছে, এই ছোটো মাছ হলে এই এক সমস্যা। যাই হোক, বিয়েবাড়ির ব্লগটা এখন এডিট করতে পারিনি, যদিও বিয়েবাড়িতে আমি সেরকম কোনো ব্লগ করতেই পারিনি, কারণ লজ্জা লাগছিলো, সবাই ছিল তো লজ্জা লাগছিলো, সেভাবে করতে পারিনি। যাই হোক, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। কালকে কোনো ব্লগ করিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, জার্নি করে এতদূর গেছিলাম, আবার ফিরেছি অনেক রাত্রি, তখন 2:15-20 এরকম হবে ফিরেছি, ঠিক আছে। তাই জন্য আর কোনো কোনো সেরকম শরীরটাও ভালো ছিল না যে কালকে ব্লগ বানাবো। কাল সারাদিন আমার শুয়ে শুয়ে বসে বসে এই করেই কেটে গেছে। তাই আজ সকাল থেকে একদম ফুল টু এনার্জি নিয়ে ব্লগ স্টার্ট করলাম। চলো, উঠেছি তো তখন বাচ্চা কটা বলবো, 9টার সময় উঠেছি। 9টায় উঠে তো বুঝতেই পারো সংসারের কম কাজ। এই কালকের তো কিচ্ছু গোছায়নি, এসে সব ছেড়ে টেড়ে রেখে দিয়েছিলাম। ওগুলো আজকে সকালে হাফ গুছিয়েছি, হাফ এখনও বাকি আছে। আমার জুয়েলারি, মেকআপ কিচ্ছু গোছায়নি, ওগুলো সব পড়ে আছে। দেখি আজকে টাইম পেলে গোছাবো, না হলে পরে কাল দেখা যাবে আবার, ঠিক আছে। চলো, কালকে তেল দিয়েছি, আজকে আবার শ্যাম্পু করবো, স্নান করবো, বাথরুম পরিষ্কার করবো, তারপরে স্নান করে আজকে পুজো দিয়ে তারপরে রান্না করতে আসবো। এখন ব্রেকফাস্টে খেয়ে নেবো, তারপর চলে যাবো স্নানে। স্নান করে পুজো দিয়ে তারপরে আমাদের দুপুরে রান্না করবো, বুঝলে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা এবার সারাদিন দেখতে থাকো। তুই তুই চুপ কর, চুপ কর। ভাত, ঘি, আলু সেদ্ধ, মাছ ভাজা, বল বাবা। কি আলু সেদ্ধ, মাছ ভাজা। ইয়েস ইয়েস। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। যাবো ঘরে, এই রান্নাঘরে ঢুকবো, রান্না করবো। এবার বাজে 11:40 মতো। আর এই যে কাজ নেই, খেয়ে দে কি করবে ও, গান নিয়ে বসেছে। নিজের গান তো করার নাম নেই, যত উল্টো পাল্টা গান। চলো, বেগুন ভাজা এখন করবো না, আগে মাংসটাই করে নিই, বেগুন ভাজা লাস্টে করবো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে বেগুন ভাজা, ঠিক আছে। চলো পরে দেখা করছি আবার, টাটা। আজকে গ্যাসেই রান্না করছি, যেহেতু মাছ ভেজেছিলাম তখন এটাই, আর 14টা কড়াই লাগিয়ে লাভ নেই, দিপাদির কষ্ট তো, এটা তো আবার ইন্ডাকশনে ধরবে না, তাই জন্য হচ্ছে গ্যাসেই রান্না করে নিচ্ছি আজকে। তবে গ্যাসটা বেশি দিন যাবে না মনে হচ্ছে, কারণ দেওর আসলো তখন কয়েকদিন রান্না হয়েছিল, আমার মা আসলো তখন তো এইখানেই রান্না হলো বেশ কয়েকদিন, যাবে না মনে হচ্ছে বেশি দিন। চলো আলুটা ভেজে নিই লাল 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 করে, তারপরে এই যে এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে, ব্যাস মাংস ঢেলে দেবো। হেঁটে গলায় গান শুনে লাভ নেই, চলো পরে আসি, গলা কিচ্ছু নাই। এই যে এখন কষানোর পর্ব চলছে, এই যে কষাচ্ছি আর একটু করে ঢাকা দিচ্ছি,
বুঝলে। এদিকে আলু এদিকে ভাজা হয়ে গেছে, ওদিকে মাংস কষা চলছে। দেখো ভাত বসিয়ে দিলাম, ভাত ফুটতে শুরু করলো। এই যে চিকেনও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কষে টষে একদম চিকেন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো তাহলে করে নিই, সেটা নিই। হ্যাঁ, এই দেখো এখন আমি সবজি গোছাতে বসেছি। এতক্ষণ ধরে শাক টাক সব কাটা হলো, এখানে অর্ধেক ঢুকেছে, মানে গাজর রাখার প্লাস্টিকটা খুঁজে পাচ্ছি না কোথায় এখন। আর প্লাস্টিকেরও আজকে কমতি, মানে ঘাটতি হয়ে গেছে। যাই হোক, এখানে শিম বড়াচ্ছি। এখন দেখো এখানে কুমড়ো টুমড়োগুলো কেটে রাখলাম। কি অবস্থা জায়গাটা! হ্যাঁ, এখনও এই যে শিম ফিম আছে, এগুলো সব ভরবো। এই যে বেগুন, তারপরে এই দেখো শসা, এই অর্ধেক বিট, এটাকে ভরবো। চলো সবজি গুছিয়ে নিই। হ্যাঁ, দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এই এতক্ষণে টাইম পেলাম চেঞ্জ করার। কটা বাজছে দেখবে, দেখো 2টো বাজতে যাই। সেই কোন সকালে চাদর তুলে দিয়েছি, চাদর পাতার আমি টাইমই পাইনি, এই এতক্ষণে আমি চাদরটা পাতলাম। সত্যি কাঁচা বিছানার একটা চাদর পাতলে কি যে ভালো লাগে দেখতে, আর এরকম টান টান করে বিছানা, কি যে ভালো লাগে দেখতে বলো। রান্না বাড়িতে সব শেষ হয়ে গেছে। এখন ওর বাবা বাড়ি আসেনি, কারণ ওর বাবার পরীক্ষা চলছে, একটা পরীক্ষার ডিউটি দিতে গেছে। ঠিক আছে, এখন ফেরেনি। চুলটা শুকিয়েছে, চুলটা একটু আঁচড়াবো। শ্যাম্পু দিলাম কিন্তু না, শ্যাম্পু ভালো হয়নি, মানে এইখানটা শ্যাম্পু অল্প হয়েছে, এখানটা আবার হয়নি, কী করা যাবে। যাই হোক চলো তাহলে রান্নাগুলো একবার শেয়ার করে নিই। রান্না কি শেয়ার করবো, বেগুন ভাজা হয়নি। চলো চিকেনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, তারপর আর আসবো না। এখন কেটে নুন হলুদ চিনি সব মাখিয়ে রেখেছি, বর আসলে তবেই ভাজবো। ঠিক আছে, এখানে আছে স্যালাড, কারণ শশা শেষ মনেই নেই বলতে আমার। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক হলো। আর এখানে আছে, দাঁড়াও খুলি এটা, যে সাদা ভাত। ঠিক আছে, চলো তাহলে, মানে এখানে ভরে রেখেছি কারণ হচ্ছে গরম থাকবে খাবারটা। আর হাঁড়ি তো মাছতে নামিয়ে দিয়েছি। চলো, জাস্ট সন্ধে টন্ধে দিয়ে উঠলাম, দেখাই তোমাদের। হ্যাঁ, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। সাথে জামা পরেছি কেন, একটু বেরোবো। ঠিক আছে, মানে যেহেতু আমি নতুন ব্লগ করছি, তার আগে কিছু কথা বলে রাখি। আমরা আমাদের যে বান্ধবী গ্রুপটাকে তোমরা দেখো, গ্যাংটাকে তোমরা দেখো আর কি, আমরা সবাই মিলে বিগত এবছর নিয়ে 4 বছর হবে। হ্যাঁ, এই ডিসেম্বরে আমরা একটা কালী পুজো করি। এই এতগুলো আমরা বউ মিলে, পাড়ার বউরা মিলে আমরা কালী পুজো করি। এটা শুধু আমরাই করি, প্যান্ডেল বলা থেকে ঠাকুর বায়না দেওয়া, ঠাকুর নিয়ে আসা, ঠাকুর অর্ডার দেওয়া, সমস্ত বাজার করা, অল টোটাল। ইভেন আমরা লোকজনও খাওয়াই, প্রায় 9 করে আমাদের 300-400 200-300 লোক এরকম খাই প্রত্যেকটা বছর। তো সেই ঠাকুরের অর্ডার দিতে আজকে আমরা যাচ্ছি। পুজো হচ্ছে আগামী ডিসেম্বরের 20 তারিখে। ঠিক আছে, তোমাদের সবারই নিমন্ত্রণ থাকলো, সবাই কিন্তু পুজোর দিন আসবে অবশ্যই। ঠিক আছে, আর আজকে তাই যাবো, ঠাকুরের বায়না করতে যাব, ঠাকুর চুজ করতে, মানে ওই আর কি আমরা বলে আসি, মানে এমনি তো দেখানো তো সেরকম হয় না, আমরা বলে আসি যে এরকম এরকম ঠাকুর, বা যিনি কারিগর উনি দেখান ছবি যে এই টাইপের হবে, এই টাইপের। আর বিগত 4 বছর ধরে আমরা একজনের কাছে করি, তাই উনি জানেন আমাদের কী টাইপের ঠাকুর লাগে, বেশি কিছু জন্য বলতে হয় না। আজকে আমরা ঠাকুরের মেন কথা হচ্ছে ঠাকুরের বায়না করতে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাই জন্য সন্ধে টন্ধে দিয়ে একবারে রেডি হলাম। বাচ্চা এখন 5:20, আর যাবো 6:30 নাগাদ। বর এখনও বাড়ি ফেরেনি, সেই যে গেছে, তারপরে গাড়ি ওয়াশ করতে গেছে। গাড়ি ওয়াশ করতে যে গেছে এখনও ফেরেইনি, সেই কোন সকালে একটু সিদ্ধ ভাত খেয়ে গেছে, আবার আর কিছু খাইও নি, কিছুই না। এখন বাইরে কিছু খেয়েছে নাকি কী জানি, আমি তো একবার ফোন করলাম মাঝখানে, বলো গাড়ি ওয়াশ করছে, এখানেই এখনও আছি। তারপরে আর কিছু কথা বলিনি, কেটে গেছি। যাই হোক চলো, আপাতত তখন বসে বসে একটু ফোনটা ঘাঁটি, দেখি বর যদি আসে তাহলে খেতে দেবো, আর নাহলেও ফোন করবো। তার মধ্যে আজকে হচ্ছে স্যার আর রিঙ্কুদের অ্যানিভার্সারি, তো ভাবছি একবারে আসার পর থেকে একটা কেক নিয়ে স্যারের বাড়িতে ঢুকবো, বুঝলে। চলো তাহলে পরে আসি আবার। হ্যাঁ, হচ্ছে আজকে ফার্স্ট 30শে নভেম্বর। কোথায় যাচ্ছিস? পিছে আয়, পিছে আয়। কোথায় যাবি? হ্যাঁ, ছেলেকে তোদের সাথে ধরে যাচ্ছি। যাবি কোথায়? যাবি কোথায় তুই? তো আজকে যাচ্ছি আমরা ঠাকুর বায়না করতে। এই আজকে থেকে আমাদের বেরোনো শুরু হলো। ঠিক আছে, পুরো টিম বেরোয়নি, আমরা মোটামুটি কয়জন আছি, 1 জন 2 জন 3 জন 4 5 6, এই 6-7 জন মতো আছি আমরা। চলো ওখানে গিয়ে আবার ঠাকুর কি হচ্ছে না হচ্ছে। এই স্বর্ণ যাবে না? হ্যাঁ, স্বর্ণ কিনে নিলি না? চলো যাই। এই যে এখন আমরা মোটামুটি চলে এসেছি, এই যে সামনেই দোকান, কুমোরটুলি আর কি।
আমরা এখন এই যে ঠাকুর বানাতে ঢুকলাম। ঠাকুর বানাতে ঢুকছে ও চন্দনা, ঠাকুর বানাতে ঢুকছে। ও এবারে এইখানে তাই দেখি যে ওইখানে ফাঁকা। বড় সড়ো না এটা ঠাকুরটা, এটাও মা কালী এটাও মনে হয়। এটাও কি মা কালী? হ্যাঁ 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 তাই আমি না গলার এইটা দেখছি। আমি তো প্রথমে দেখি, তারপর দেখছি যে লাখো ক্লাব শুক্তারা ক্লাব শুক্কারা ক্লাব দিয়ে দাও। আচ্ছা ঢাকি, ঢাকি তো লাগবেই। ওই গত বছর দিয়ে গেছিল, গত বছর কাকে পাঠান মোটা করে কালো করে লোক মোটা করে আছে নাম্বার ও আছে না, নাম্বার আছে, তাহলে ওর সাথে ফোনে কন্টাক্ট করে নিতে হয়ে গেল। তাও আপনি একটু বলে দিলে। তুমিও বলে দিও। হ্যাঁ উনি আগে বলে দেবে, আপনি একটু বলে দেবেন। ভরত ওর নাম, ভরত। হ্যাঁ ভরত ভরত হ্যাঁ আপনি ফোন করলে হয়ে যাবে। না একবার বলে দেবেন তাও। এবার আমাকে ওর নাম্বার খুঁজতে হবে, কোনো ব্যাপারই না, খালি এখনই আজকালকে বলে দিবে, কিন্তু ওরা অনেক ওই দিন পাওয়া যাবে না, মানে ও আমরা সুখ গো বলে দেবে এবং বলে দেবে যে অ্যাডভান্স নিয়ে যাবে। তারাই তো তাহলে নাম্বারটা ইস্যু করে নেন। গ কেন হবে রে? খ কেন হবে? দাও আমি এখন বলে আবার কি বললি? নাম্বারটা বল। ও ইংলিশের এটা হ্যাঁ ইংলিশের খ ধরছে। হ্যাঁ এইচ আছে না। তোমার কর্তাতে পরিবেশন করতেছিল ওখানটা, আগের বার সবার কর্তাই ছিল, আমাদের সবার কর্তা ছিল। পূজাতে বসছিল। আমার কর্তা পূজায় বসছিল। না তুমি পূজা বসছিলে, আমিও পূজা- পূজাতে ব্যস্ত ছিল। হ্যাঁ ওই ফাঁকে আমি বসলাম অনেকক্ষণ, প্রসাদ টসাদ কেন, সবই তো পরিচিত না। হ্যাঁ সবাই তো জমা পড়ে। নাম্বারটা হচ্ছে 801 801 আর কি 610 শনিবার। তো হয়ে গেল, বন্ডে সই হয়ে গেল। পুশ করবে না গো? তিন পুশ করবে। স্পিকার। হ্যাঁ হ্যাঁ বলছি গতবার তো আপনি বাদ দিয়েছিলেন, ভালোই বাদ দিয়েছিলেন, এবার আবার 20 তারিখে ডেট হয়েছে, 20 ডিসেম্বর। বড় ঢাক দিবা কিন্তু। হ্যাঁ তুমি থাকবা, নিজে থাকবা, আপনি বাজাবেন আর বড় ঢাক নিয়ে আসবেন। আর বায়না নিয়ে যায় হয়েছে। জোড়া ঢাক বাজাবা? কত বছর তো নাচ হয়নি, এবার নাচ হবে। এবার নাচ হবে। বরঞ্চ একটা কাশি, ঢাকের সাথে একটা কাশি। নাচ হয়নি, বড় তো ছিল। বা ইয়ে করবে, বড় ঢাক ঢাক বড় নিয়ে আসবেন আর কাশি নিয়ে আসবেন। একদিন পুজোর দিন ঠাকুর আনতে যাবে, তার আগে আপনি চলে আসবেন, আর তারপরে তারপরে পুজোতে বাজবে, পরের দিন বিসর্জন পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ ওকে 2 পয়সা দিয়ে বড় ঢাকটা বাজালে পরে একটা ঢাকে সাফিসিয়েন্ট, বড় ঢাক বাজালে পরে দারুণ আওয়াজ হবে। টাকা পয়সা ব্যাপারটা হ্যাঁ প্রতিমার কথোপকথন কি বলছেন শুনি, রেকর্ড হচ্ছে সব একদম। না এটা আমাদের ক্লাবের আরো মেম্বার গুলোকে তো মানে এটা আনন্দের ব্যাপার না, এটা পুজো করছে আনন্দ করে, বছরে একবার মজা করি। মজা করে। এটা পুরো ডিসেম্বর মাসটা থাকে আমাদের। সত্যি কথা। এই 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 দুটো দিনের জন্য আমাদের গোটা বছরের অপেক্ষা। ভালোটা প্রসাদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। শাড়ি কেউ দেবে? শাড়ি কেউ দেবে? দেওয়ার আছে কেউ? 5,000 বিক্রি করে ছোট প্রতিমা 5-6 নিচে অর্ডার না নিচ্ছে। না শাড়িটা তো শাড়ি দিলেও ভালো, না দিলেও ভালো, শাড়ি হচ্ছে শখের ব্যাপার, নাহলে আমি তো দুবোই শাড়ি। আপনি দিলেও তো সে 1200 ওটা ওটা আমি তো গোটা আমাদের থানের কাপড় আছে, থানের কাপড় যাই হোক, তো শাড়ি দিব আমি। চালা চালা আছে না, কিছু চালা এক করছি। ধাপে এতটা বাড়ালে হয়। বাড়ানো। 6.5 ছিল তুমি। এই প্রতিমা আমি অন্যকে দেড় বেড়ে গেছে। হ্যাঁ 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 গত বছর 6 ছিল 6। 3 বছর আর এই বছর প্রতিমা বাড়াবো। হ্যাঁ তো এক বাড়াবো। অন্য কেউ আসলে পরে আমি 11,000 নিচে গল্পই করবো না। না সে সত্যি কথা বলছি, অন্য কেউ সাথে আমাদের হ্যাঁ জানি এই প্রতিমাটা যার জন্য আমি 7,000 টাকা যতটুকু আমার কারিগরের পয়সা, আমার নিজের দরকার। প্রত্যেক বছর তোমরা 6 দিই, প্রত্যেকবার 6 দিই, এবার 1000 বাড়াও। সাত। ওদের রেকর্ডটা পাওয়া যাবে তো? হ্যাঁ একদম খুচরাই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? আর না 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 একদম 7 মানে 7। আচ্ছা এটা করে দাও। না 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 এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 না না এটা 0 হবে। এটা 0 করতেই হবে, কিছু করার নেই। আমাদের তো
এটা জিরো করতেই হবে। কমার্সের স্টুডেন্ট এটা জিরো করতেই হবে। অরিজিনাল ব্যবসায়ী লোক বসে আছে ব্যবসায়ী লোক বসতে হলে কি হবে, ওর মুখে কথা নেই। এইটা না না, এটা জিরো, এটা জিরো করতেই হবে। মিষ্টি তো হবে, মিষ্টি হবে। এটা 5000 টাকা দেয়। চুলটা ভালো প্রতিমা দিয়েছে। ডায়রা টিকলি নথ, এটা কিন্তু তোমার দেওয়া, তুমি দাও প্রত্যেক বছর, এটা কিন্তু আমি বলি না। হ্যাঁ দিয়ে দেবো, যা হলো তো হাতে কোনো ব্যাপার নাই ব্যাস। আর গয়না নিয়ে আসবো, গয়না যেটা পড়া দেবে। শাখা তো পরিয়ে দিবো, হ্যাঁ, পলা। পলা তুমি পড়ার দামটা আমি দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কি বাকি? তাহলে কমপ্লিট আর হয়ে গেল। এই যে মালা থাকে না, যে মালা দেবে, মালাটা আমাদের কাছে দিয়ে- তাহলে হয়ে গেল কমপ্লিট। যাক বলে দিলাম, ওটাও না। তো আমাদের হচ্ছে ঠাকুর বায়না করা হয়ে গেল, সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। যা যা লাগে যাবতীয় সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। সব মুখগুলো অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। চলো আগিয়ে যাই আমরা, তারপরে হচ্ছে আবার দেখা করছি। লঙ্কা সমস্যা, সমস্যা না কি ওগুলো পিঠা নাকি কি শেপ দেখে কি মনে হচ্ছে? এটা কি? দেখি ওদিকে আমরা টেস্ট করি। হ্যাঁ, ও সমোসাটা দিয়ে দাও না, দুটো সমোসা দিয়ে দাও। কি কেমন খেতে? নাও দেখি কদের না, হ্যাঁ কদের না। তারপর প্রেম কমল আজকে সে কথা বলছে, আজকে কমল ফোন করেছিল ওকে। বাড়ি চলে এসেছি আমরা ঘুরে টুরে, ঠিক আছে। চলো, বাইরে কিচ্ছু খাইনি, মুখ স্টপ। চলো চেঞ্জ করি, এই ঢ্যাপাটার পরে থাকতে পারছি না আমি, কেমন করছে, ছাড়ি। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। রাত্রে খেলাম রুটি আর চিকেন, মাংস তো ছিলই। এই খাওয়া দাওয়া করে নিচ্ছি। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন জমজমাটি ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।